রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম, ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম। পদ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। হ্যালো বন্ধুরা, সকাল সন্ধ্যা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। আমি আজকে চলে এসেছি আমাদের রথের মেলাতে। এ দেখো, এটা হচ্ছে বিধানচন্দ্র, শ্যামনগর বিধানচন্দ্রের রথের মেলা। এই যে রথ, মাসির বাড়ি থেকে এসে রথ এখানে থমকে গেছে। এরপরে আবার তার জায়গা মতো যাবে, যথাস্থানে সে পৌঁছাবে। আমি চলে এসেছি আমার মাকে নিয়ে সাথে। এই যে দেখো, এই যে আমার মাম্মি, আর সাথে এসছে আমার দিদি। দিদি তো আসতেই চাইছিল না। আমরা এমনিতে প্রত্যেকবার এখানে আসি, এবার একটু গড়িমসি করছিল। তো দুপুরবেলা আমি ফোন করেছি, ফোন করে দিদিকে রাজি করিয়েছি যে চল আমার সাথে যাবি। তো এখানে দেখতে পাচ্ছ বিশাল মেলা হয়। অ্যাকচুয়ালি আমি না সেলফি স্টিকটা আনতে ভুলে গেছি, যার জন্য ভালো করে দেখানো যাচ্ছে না। তো যাই হোক, খুব ছোট্ট করে ভিডিও করব। এখানে একটা ফাংশন হয় প্রত্যেক, দেখতে পাচ্ছ, 1 সেকেন্ড। এই দেখো, এখানে পুরো ফাংশন হয় প্রত্যেক বছর, বড় বড় আর্টিস্ট। এই যে এক সঙ্গী রথ টানতে এসছে। এই যে সবেরা দেখো, ভিড়ও আছে ভেতরে ভেতরে। আসলে ভেতরে অনেক নাগরদোলা যে রাইডসগুলো আছে, সেই রাইডসগুলো আছে। প্রচুর দোকান টোকান হয়েছে, মানে খাবার স্টল। তুমি যদি কিছু কিনতে চাও সেই সব স্টল টল অনেক আছে। মানে এটা বহু বছরের একটা পুরোনো। হ্যাঁ, তুলেছি। তুমিও আসো। এই দেখো, এরা পাশ থেকে সব কথা বলছে আবার। এরাও আছে সাথে, সব মেলা দেখতে এসছে। প্রচুর ভিড় হয় এখানে, প্রচুর স্টল আছে। তুমি দেখো, এই দেখো আমাদের এক মামা, ওইটা দেখো আমাদের এক মামা পাশে থাকে মায়ের বাড়ি। দাঁড়াও দেখাচ্ছি। এই যে মামা, এই যে একটা মামি। এটা মামি, এটা মামির ছেলের বউ, আর এই যে মামির নাতনি। এরা মনে হয় ভুবনেশ্বর থেকে, না এখন চলে এসছে। ও, এরা ভুবনেশ্বর থাকতো, ওরা চলে এসছে। তো যাই হোক, এ দেখো, বেশ আমরা এখানে খুব ভালোই এনজয় করছি, কারণ পাশেই যেহেতু কাছাকাছি শ্যামনগরের, প্রচুর লোকের সাথে জানাশোনা দেখা হচ্ছে। সবাই পিছন ফিরে দেখছে, বুঝতেই পারছো, এ ডাকছে ও ডাকছে। তো আমরা এখন একটু যাই আগে। আচ্ছা দিদি, এই যে স্টলগুলো দেখো, এখানে প্রচুর খাওয়ার স্টল হয়েছে। দেখেছো স্টলগুলো? হ্যাঁ গো, নাম কি তোমার? দুর্গা। কোথায় থাকো? এই দেখো, খড়দা থেকে এসছে এখানে স্টল দিতে। তোমরা প্রত্যেক বছর আসো? দেখেছো, এরা প্রত্যেক বছর আসে, যার যার ঠিক জায়গা আছে। প্রচুর স্টল আছে, তোমরাও চলে আসতে পারো। এখানে 10 দিনের তো হয় না, 10 দিন। ও, এবার প্রত্যেকবার আমি তো 10 দিনই জানতাম, গতবারও 10 দিন হয়েছে। এবার তোমার মঙ্গলবার অবধি, এবার মেলা বসবে 12 দিনের মতো। যাই হোক, আমাদের শ্যামনগরে যারা থাকো, যারা কাছাকাছি থাকো, তোমরা সবাই চলে আসতে পারো। এখনো এই মেলাতে এখনো 4-5 দিন আছে এই মেলা। এই দেখো, এখানে খাওয়ারের স্টল দেখেছো? ওই যে নাগরদোলার ওদিকে। আমি না একদম মানে তাড়াহুড়ো করে, বৃষ্টি পড়ছিল বলে খুব তাড়াহুড়ো করে মেলাতে এসছি, যার জন্য আমি সেলফি স্টিকটা আমি আনতে ভুলে গেছি। তো যাই হোক, তো এখন আমি হাতে করেই এটা করে নিচ্ছি। কিছু করার নেই যখন, কারণ আমাকে বাড়িতে রিটার্ন করতে গেলে অনেক টাইম দিয়ে নেবে। তো দেখো কি সুন্দর সুন্দর ডল বিক্রি হচ্ছে এখানে, টেডি। দেখেছো? তুমি এমনিতে এখানে সমস্ত কিছু পাবে, এবং মেলাতে, আমাদের এই মেলাতলাতে খুব সস্তাও আছে। বাইরে যেগুলো অনেক দাম নেয়, সেগুলো এখানে অনেক কম দামে বিক্রি হয়। আমি জানি, যে কারণ এখানে একটু এই এলাকাটা একটু অন্য টাইপের এলাকা।
তো যাই হোক, যার জন্য একটু সস্তা সস্তা সব বিক্রি হয়। এখানে সব বাচ্চাদের স্টল দেখো, কি সুন্দর খেলনাগুলো দেখো। আগে তো ছেলেদের দিয়ে চলে আসতাম এই মেলাতে, আর ছেলেরা দেখে দেখে পাগল হয়ে যেত, আর খালি বলতো মা এটা নেবো ওটা নেবো সেটা নেবো করতেই থাকতো। তারপর লাস্টে হয়তো বলতো না, একটা দুটো গাড়ি কিনে চলে যেত এইরকম। তো যাই হোক দেখো, অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে, তুমি সবই পাবে, ছোটোখাটো জিনিসগুলো, বেশ মেয়েদের সাজার জিনিস। হ্যাঁ, তারপর দেখো কত বড় একটা নাগরদোলা এসছে। দেখো দেখো, এই ভিডিওটা কিন্তু অনেক বড় হবে। হ্যাঁ, কারণ আমি একটু ঘুরে ঘুরে সব দেখাচ্ছি। তো দেখো নাগরদোলাটা দেখো, দেখেছো নাগরদোলা? আমি কিন্তু একদম নাগরদোলা চড়তে পারি না। আমি দোলনাতেও চড়তে পারতাম না। তো এখন বাড়িতে যেহেতু দোলনা আছে তাই একটু চড়তে পারি। এসব ঘোরার জিনিস আমি একদম না। দেখো এইটা একটা দেখো, আমার ছেলেরা যখন ছোট ছিল না এগুলো চড়তো, আর আমি তো ভীষণ ভয় পেতাম। তাও ওরা চড়বে বলে ওদের উঠিয়ে আমি চুপচাপ দাঁড়াতাম। আর যে মানে যে ঘোড়ায় যার রাইডটা, সে কী করতো জানো তো, তাকে খালি বলতাম এই আস্তে চালাও, এই আস্তে চালাও, ছেলেরা পড়ে যাবে, আস্তে চালাও, আর চিৎকার করতাম আমি বাইরে বসে। যাই হোক, তোমাদের মেলা কেমন লাগছে জানিও, ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো, সামনাগরের লোকেরা এখানে শেয়ার করো যাতে সবাই আসতে পারে। এখানে একটা ভালো জিনিস আছে, আমি কি করি বলো তো, এগুলো খুব খেলি। আমি মেলায় আসলে এটা খুব খেলি। এই দেখ, বেলুন ফাটাবো একটা বন্দুক দিয়ে, বেলুন, আর কি করি বলো তো, আর এইগুলো খেলি, আমার খুব পছন্দ। ওই একটু দেখ, এগুলো সব কত টাকা দিলে হয়তো 1 টাকা টিকিট কাটতে, এগুলো যেটা তোমাকে বাঁচবে। এই কি খেলা আছে, এই গুড়িগুলো এইটার মধ্যে এই যে 1 2 3 4 5 এরকম করে সব মারতে হবে। এবার এইটার এই যে 5-এ একটা গিফট আছে, 5-এ ফেললে 6-এ ফেললে একটা গিফট আছে, এরকম করে সব নাম্বারিং করা আছে। তুমি যেটাতে ফেলবে, এই যে দেখো, দেখেছো 0 আর 1 হয়েছে। হ্যাঁ, এগুলো আমি খুব খেলি প্রত্যেকবার এসে, এগুলো খেলতে বেশ ভালোই লাগে। 6টা করে গুলি থাকে, আর এই যে বন্দুকের এই যে বেলুন ফাটানো। যাই হোক, দেখিয়ে দিলাম একটু ছোট্ট করে এই ভিডিও, বেশি বড় আর করলাম না, কারণ আমার মা একটু অস্থির হয়ে গেছে। মা তো সব ভুলে যায়, চোখের মানে মানে হারা হলে হবে না, সামনে সামনে থাকতে হবে, মানে চোখের সামনে তাকে থাকতে হবে, না হলে সে অস্থির হয়ে যায়। তাই এখন রাখছি বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।